আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা নামাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য নামাজের ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলো ঠিকমতো পালন করা উচিত। অন্যথায় নামাজ ঠিকমতো আদায় হবে না। নামাজে যেসব নিয়ম মানতে হয় তার অন্যতম হল বৈঠকের সময় উরুতে হাত রাখা। নামাজের বৈঠকে দুই হাত দুই উরুর উপর কিভাবে রাখবে এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের জন্য বসতেন তখন ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন। সহিহ মুসলিম হাদিস 580। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের জন্য বসতেন তখন বাম হাত বাম হাঁটুর উপর এবং ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন। সহিহ মুসলিম হাদিস 580-115। উভয় হাদিসের ওপর যেন আমল হয়ে যায়, এজন্য হাদিসের আলোকে ফিকহবিদগণ বলেছেন যে উভয় হাত এমনভাবে উরুর উপর রাখবে যেন হাতের আঙ্গুলগুলো হাঁটুর নিকটবর্তী থাকে। আর বৈঠকে তাশাহুদের মধ্যে কালিমাতুশ শাহাদাতের প্রথমাংশ আশহাদু আল্লা ইলাহা বলার সময় ডান হাতের শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে হয়, আর দ্বিতীয়াংশ ইল্লাল্লাহ বলার সময় ইশারা বন্ধ করে আঙুল নামিয়ে নিতে হয়। মূলত এক আঙুল দ্বারা আল্লাহ এক ও অদ্বিতীয় এ কথা বোঝানোর জন্যই ইশারা করা হয়। ইশারা করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে মধ্যম আঙ্গুলি মিলিয়ে গোল বৃত্ত বানাতে হয়। তারপর শাহাদাত আঙুল উঁচিয়ে আল্লাহর নীরব ঘোষণা দিতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।